টাইফুন শানশানের কবলে দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান ঝড়ের প্রবল বেগে অবতরণ করতে না পেরে বারবার আকাশেই ঘুরপাক খেতে দেখা যায় বিমানটি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের সাতসুমা সেন্দাই শহরে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় শানশান। সেই সময় ঘণ্টায় এর গতিবেগ ছিল ২৫০ কিলোমিটারের বেশি। এতে বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। টাইফুনের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো শহর। বাতাসের প্রবল বেগে উড়ে গেছে ঘরবাড়ির ছাদ, জানালা সহ টাইলসও। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে ২.৫ লাখেরও বেশি মানুষ। এতে বাসিন্দারা এখন চরম ভোগান্তিতে। শক্তিশালী শানশানের প্রভাবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন, বাস সহ সব ধরনের যান চলাচল। বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইটও। ফলে ভোগান্তিতে হাজারো মানুষ। টাইফুনটি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে, যার কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে। সামনে কি হবে তা জানা নেই, তবে আশা করি সবাই নিরাপদে থাকবে। আমি ট্রেনে করে বাসে যাওয়ার চিন্তা করেছিলাম, কিন্তু গতকাল থেকে কোনো ট্রেন চলছে না। শহরটিতে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। এমনকি টোকিওতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু নদী বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে বাসিন্দাদের জীবন রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।